এখন আমি যদি ধরেন এই 11 দলীয় জোট অথবা জামাতকে অথবা এনসিপিকে আমি যদি মনে প্রাণে ধারণ করে থাকি অথবা আমি যদি তাদের পক্ষ নিয়ে থাকি, এখন তো আমি তো দলকানা তো হতে পারবো না। যে আমার ওই আসনে দেখতে হবে যে বেস্ট প্রার্থীকে, এবং কোন ব্যক্তিটা হলে আমার অঞ্চলে কাজ হবে, এবং কোন ব্যক্তিটা হলে আমার এই এরিয়াতে পটুয়াখালী 4-এ কলাপাড়াতে কাজ হবে, কাজ আনতে পারবে, ডেভেলপ হবে, উন্নয়ন হবে। এখন সেখানে যদি আমি ওখানে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, আমি নামও ঠিক জানি না, সম্ভবত ঘড়িনা জন ইগল মার্কা ছিল। তো এখন ওই ব্যক্তিকে প্রমোশন করে বা ওই ব্যক্তির জন্য ভোট চাইয়ে আমার তো লাভ হচ্ছে না, আমার এলাকার মানুষের লাভ হচ্ছে না। বরঞ্চ আমি যদি দেখি যে সে, ধরেন আমি বিএনপিকে পছন্দ করি না ওই সময়, আমি শাপলাকলি কী করি, এখন ওই জায়গা থেকে আমি মন গড়া যদি আমি বলি যে শাপলাকলিকে বা 11 দলীয় যেটা আছে তাকে আপনারা ভোট দেন, তো সেটা তো দলকানা হয়ে গেল। আমি তো আমার এলাকার মানুষের কথা চিন্তা করলাম না, আমি আমার নিজ এলাকার কথা ভাবলাম না। তো ওই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে এবিএম মোশাররফ হোসেন, তার পক্ষে যদি ভোট চাওয়া হয়, সে যদি নির্বাচিত হয়, তাহলে সে এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকার জন্য কাজ করবে। তো ওই জায়গাটা থেকে আমি আসলে দলকানা হতে চাই না, এবং আমি ইন ফিউচার কখনো হব আপনি না। তো বিএনপিতে যোগ দিতে পারতেন, হ্যাঁ, বিএনপিতে যোগ না দিয়ে আপনি এনসিপিতে কেন আসলাম, রাইট। ওই সময়টাও কিন্তু আমি এনসিপিতে না, ওই সময়টাও কিন্তু, এবং ওই সময়টায় আপনার ধরেন আমি কিন্তু এনসিপির বেশ কিছু মানুষের জন্য ভোট চাইছি, কারণ আমার কাছে, আমি ওই ব্যাপারটাই ক্লিয়ার করতে চাই যে আমার কাছে যেই ম্যানটা পারফেক্ট মনে হয়েছে দেশের জন্য, এলাকার জন্য, বাংলাদেশ, যে দলেরই হোক যে দলেরই হোক না কেন,